নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার বাড়িতে প্রচণ্ড জলের প্রবলেম, মানে জলে আয়রনের প্রবলেম, সেটা আমার যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানো। তো দেখো, আমি এই টয়লেটটা আজকে পরিষ্কার করে দেখাবো একদম কিভাবে নোংরা হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে আয়রনের কারণে আমার প্রতিনিয়ত এই ফেসটা করতে হয়। তোমরা যারা জানো তারা জানো যে আমার টয়লেটের কমোড, টয়লেটের যে ফ্লোর সেটা ভীষণভাবে নোংরা হয়, মানে প্রচণ্ড পরিমাণে আয়রন হয়। আর সেটা আমি কিভাবে রিমুভ করি আর চেষ্টা করব যাতে এটা বারবার পরিষ্কার না করতে হয়। তাই তোমাদের আজকে একটা সলিউশন দেখাবো। যারা এরকম আয়রনের প্রবলেমে ভুগো, এই কমোডটা কিন্তু আমি ইউজ করি না, দীর্ঘদিন এইভাবে পড়ে রয়েছে, মানে এটা নিস্তালার একটা কোমোড। তো ভাবলাম এটা দিয়েই তোমাদের আজকে দেখিয়ে দিই যে ডিপ ক্লিনিং কী করে করব, আর যাতে এরকম না প্রবলেম ফেস করতে হয় তার জন্য একটা সলিউশন দেখাবো। এইরকমভাবে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নেবো। আর সেটা কী দিয়ে করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কারণ এতদিনে জমা আয়রন তুলতে একটু সময় লেগেছে, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। স্কিপ না করে দেখো, ভীষণ উপকার পাবে যাদের এই জলে প্রচণ্ড আয়রন, তাদের জন্য আজকের। আর এরকম সাদা টাইলস কিভাবে তোমরা রাখবে, তো চলো আজকে তোমাদের দেখাবো। আজকের এই পরিষ্কারের জন্য একটা স্ট্রং সলিউশন আমাকে বানাতে হবে। তার জন্য আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, যেটা অবশ্যই আর ইউজ করব না, এটা ইউজ অ্যান্ড থ্রো তোমরা জানো। তার মধ্যে নিয়ে নিয়েছি খাবার সোডা। অনেকগুলো জিনিস মেশাতে হবে, কারণ এটা আমি তোমাদের দুটো টিপস একসাথে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি অনেকটা খাবার সোডা, 3-4 চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি। আর কিছু জিনিস এখানে মেশাবো, মিশিয়ে একটা স্ট্রং একটা সলিউশন তৈরি করব, কারণ এই জিনিসটা স্ট্রং সলিউশন না হলে কিন্তু আমরা রিমুভ করতে পারবো না এই আয়রনটা। নিয়ে নিয়েছি 1 পাতা শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু নেবে, আমার কাছে ডাভ শ্যাম্পু ছিল, ডাভ শ্যাম্পু নিয়ে নিয়েছি। নিয়ে নেবো হারপিক টয়লেট ক্লিনার, কারণ এটা ডাইরেক্ট আমরা মানে টালিশ মানে ইসে দিই না, কোমোডে দিই না আমি এটা দিয়েই একটা সলিউশন বানাবো। একটুখানি হারপিক নিয়ে নিয়েছি 1 চামচ মতো। নিয়ে নেবো একটু ভিনিগার, তোমরা চাইলে এখানে লেবু নিতে পারো, কিন্তু আমি লেবু নিইনি। তার কারণ হচ্ছে এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করব, আর লেবু নিলে পরে এটা বেশি দিন রাখা যাবে না। নিয়ে নিয়েছি একটু ভিনিগার, তোমরা লেবু নিতে পারো। নিয়ে নেবো একটুখানি ডেটল, চাইলে তোমরা স্যাভলন নিতে পারো, কিন্তু কোনো মতেই কিন্তু এখানে ফিনাইল দেওয়া যাবে না, আর কোনো জল মেশানো যাবে না। নিয়ে নেবো একটুখানি কমফোর্ট, তোমরা জানো এটা গন্ধ সুন্দর একটা স্মেলের জন্য তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু আমার হাতের সামনে কমফোর্ট আছে তাই একটু নিয়ে নিলাম। তো দেখো, এই সবটা নিয়ে আর দিয়ে দেবো এখানে একটুখানি কলগেট। প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিনিংয়ের জন্য একদম উত্তম। এই প্রত্যেকটা জিনিস এটাকে ভালো করে মেশাতে হবে। তো এখানে একটুখানি একটুখানি কলগেট নিয়ে নিলাম, নিয়ে এইবার এই সলিউশনটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। তো দেখো, কলগেট যেহেতু দিলে পরে একটু মিশতে সময় লাগে, তো ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা আমি দুটো ওয়েতে তোমাদের ব্যবহার করে দেখাবো। একটা ওয়েতে ব্যবহার করব যে কিভাবে ক্লিনিং হয়ে যাবে, আর একটা হচ্ছে এটাকে কিভাবে রাখলে পরে এটার এই কমোডের মধ্যে আর কখনো আমাদের এই আয়রনটা জমতে দেবে না। তো দেখো, এটা একদম যেহেতু ওই ভিনিগার দিয়েছি ফুলে গেছিলো, তারপরে দেখো আমি কলগেটটাকে ভালো করে রাফ করে নিলাম। নিয়ে এটাও কিন্তু একটা ফাটা বাতিল একটা বাটি, এর মধ্যে কিছুটা রাখলাম, দুভাগে ভাগ করে নিলাম। এইবার দেখো, এটা একটু লিকুইড হয়ে গেছে, এটার মধ্যে আরেকটু আমি খাবার সোডা মিশিয়ে এটা একটা জাস্ট একটা পেস্ট তৈরি করে নেবো। আবার বলছি, জল দেওয়া যাবে না। যদি তোমরা এগুলো স্কিপ করো, শুধু খাবার সোডা দিয়ে বানাও, তাহলে যদি দেখো একটু টাইট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা একটু ডেটল বা এই ধরনের মানে হারপিক দিয়ে একটুখানি কিন্তু শক্ত করে নিতে পারো। তো দেখো, আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অবশ্যই এটা একটু শক্ত একটা ডো হবে, মানে খুব শক্তও না খুব নরম না। আগে এটা তোমাদের বানিয়ে রেডি করে রাখছি, তারপরে তোমাদের দেখাবো কি করছি। এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো জলের মুটকি, যে জলগুলো আমরা ইউজ অ্যান্ড থ্রো খেয়ে ফেলে দিই, যে বোতলগুলো, সেই বোতলের মুখগুলো নিয়ে নিয়েছি। আর এই মুখগুলো দিয়ে কী করব তোমরা দেখো, প্রত্যেকটা মুখ দিয়ে আমি এই জিনিস বানিয়ে রাখবো, আর এটা আমি ইউজ করব। তো দেখো, আমি মুখের মধ্যে এটা ভালো করে দিয়ে এরকম আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দেবো। আমি এখানে দুটো মুখ তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে সব কটা মুখই তোমরা এরকম করে ভরে এই সলিউশনটা ভরে রেডি করে রাখতে পারো। তারপরে তোমাদের দেখাবো যে আমার জলের যে আয়রন, তার জন্য আমাকে কিভাবে সাফার করতে হয়, আমাদের সাদা বাথরুম পায়খানাকে কিভাবে পরিষ্কার করতে হয়। তোমরা দেখেছো আমার এর আগের টিপসে, আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করি। তো দেখো, এইভাবে মুখে ভরে নিলাম। আর এখানে একটা প্লাস্টিক নিয়ে নেবো, প্লাস্টিকটা একটুখানি কেটে নেবো, কাঁচি দিয়ে একটু কেটে নিয়ে একটা
স্কোয়ার একটা বানিয়ে নেবো, টুকরো করে নেবো। এই টুকরোটার মধ্যে আমি এই সলিউশনটা, এই মুখটা দেখো ডবল করে নিয়েছি যাতে এটা একটু শক্তপোক্ত হয়। আর যে কোনো একটা মুখ আমি এটাকে জাস্ট উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এটাকে মুখটা আটকে একটা গার্ডার দিয়ে এখানটা আটকে নেবো। তোমরা চাইলে এটা একটা দড়ি দিয়ে বেঁধে নিতে পারো। তো দেখো আমি এটাকে একটা গার্ডার দিয়ে বেঁধে নেবো, আটকে নেব, যাতে এটা কোনো মতেই আর খুলে না যায় বা এখান থেকে সলিউশনটা বেরিয়ে না যায়। তো দেখো এটাকে গার্ডার দিয়ে ভালো করে টাইট করে নিলাম, নিয়ে এটাকে কেটে ছোট করে নেব, নিয়ে এখানে একটা দড়ি বেঁধে দেবো। এইবার তোমাদের দেখাবো যে এইটাকে রেডি করে রাখার পরে আমি পুরো প্রসেসিংটা, যে লিকুইডটা আছে সেই লিকুইডটা দিয়ে আমি তোমাদের কোমরটা আর আমার যে ফ্লোরে নোংরাটা মানে আয়রনের যে দাগ, আমার কিন্তু এই বাথরুমের দেখো একটা দড়ি দিয়ে আগে দেখিয়ে নিই, একটা সুতলি দিয়ে, তোমরা যে কোনো সুতলি নিতে পারো, আমার এখানে একটা কট ছিল, এরকম একটা ফার্স্ট গিট দিয়ে নিলাম, দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম। এবার চলে যাব আমরা ফ্লোরে। আমার কিন্তু এই কমোড বলো, এই বাথরুমটা বলো, আমার কিন্তু এইগুলো কিন্তু জাস্ট আয়রনের দাগ, এখানে কিন্তু অন্য কোনো নোংরা নেই। অনেকে বলতে পারো, কিন্তু আমার এই কোমরটা মানে এই নিচের দেখো আমি এখানে একটুখানি ছিদ্র করে নিচ্ছি, তোমরা চাইলে সেফটিপিন দিয়ে ফুটো করে নিতে পারো। তো দেখো এটা রেডি করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা কিন্তু দেখবে আমি এটা কী প্রসেসে করলাম। এটাকে রেডি করে রেখে দিলাম। এইভাবে তোমরা 3টে 4টে সব কটা কিন্তু করে রাখতে পারো এবং বিভিন্ন সময় ব্যবহার করতে পারো। এবার দেখো আর একটা যে সলিউশনটা রেখেছিলাম সেটা কিন্তু দেখো হয়ে গেছে। এর মধ্যে আমি আর একটু হারপিক নিয়ে নেবো, কারণ আমার দেখেছো কমোড আর নিচের মানে ফ্লোরের অবস্থা কিন্তু খুব খারাপ, সেই জন্য আমার এখানে অনেকটা সলিউশন লাগবে। আমি এখানে আবার একটুখানি বানিয়ে মানে এর মধ্যে আর একটু মিশিয়ে নিলাম, ভিনিগার দিয়ে দিলাম, তাই ভিনিগার দেওয়াতে তোমরা দেখেছো এটা কিন্তু ফুলে গেছে। এটা কিছুক্ষণ বাদেই এটা আবার হয়ে যাবে, মানে এই ফেনাটা কমে যাবে। তারপরে আমি আমার বাথরুমে তোমাদের দেখাবো। আর এই সলিউশনটা তোমরা তৈরি করে নিলে যত কঠিন দাগই হোক না কেন, যত আয়রনই কামড় দিয়ে বসে থাকুক না কেন, তোমরা কিন্তু নিশ্চিন্তে এই সলিউশনটাই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমি একটা গ্লাভস নিয়ে আসিনি, এটা বাথরুমে এসেছি জন্য গ্লাভস নিয়ে আসিনি, আর ঘরে যাব না। তো এখানে আমার একটা পলিথিন ছিল, সেটা ক্যারি প্যাক, সেটা কিন্তু হাতে আটকে নিলাম, যেহেতু হারপিক দিয়েছি। তো আমি এটাকে তারপরেও টয়লেট পরিষ্কার করব, আমি এটা তোমরা গ্লাভস পরে নেবে, আমি একটা প্লাস্টিক হাতে বেঁধে নিলাম। তো চলো এবার চলে যাব সোজা আমি কমোডে। এইবার এই সলিউশনটা পুরোটাই আমি একদম ছড়িয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরগুলোও কিন্তু কিভাবে, যেহেতু সাদা আর আমার মানে এত জলে আয়রন, আমাদের মিউনিসিপ্যালিটির জল কিন্তু প্রচণ্ড আয়রন জলে, সেই জন্য আমার বাথরুম, পায়খানা, কোমোড এইভাবে নোংরা হয়ে থাকে। আর আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাফার করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন সলিউশন বানিয়ে বানিয়ে আমি এইভাবে পরিষ্কার করি। দেখো এখানে যদি হারপিক দিতাম আমার পুরো বোতলটা এখানে লেগে যেত। হারপিকের অনেক দাম, তাই হারপিকও সামান্য একটু দিলাম, আর হারপিক দিয়ে আমি এটাকে মানে সামান্য দিলাম খরচটা বাঁচানোর জন্য। আর যে জিনিসগুলো দিয়েছি সেগুলো আমাদের সবই বাড়িতে থাকে। তো দেখো আমি এই সলিউশনটা দিয়ে মিনিট 2-3 রাখার পরে একটা ব্রাশ দিয়ে জাস্ট কিন্তু ওপরটা ডলে নিচ্ছি। এবার দেখো ওপরটা ডলবো, আর ভেতরটা কিন্তু যে ব্রাশ আছে, অবশ্যই ব্রাশ না দিলে এখানে কিন্তু কিছুতেই পরিষ্কার হবে না। এবার যে কোমর পরিষ্কার করার যে ব্রাশগুলো, সেই ব্রাশগুলো দিয়ে জাস্ট একটু ডলবো। আমি কিন্তু সলিউশনটা দিয়ে মিনিট 5-7 রেখে দিয়েছিলাম, কিন্তু ওটা আমি তোমাদের বলতে ভুলে গেছি। এটা কিন্তু একটুখানি রেখে দিতে হবে, খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে কিন্তু তোমরা এটা ভিজিয়ে রাখার পরে ওই ইটা বানিয়ে নিও। তো এটাকে ভিজিয়ে না রাখলে কিন্তু এটা পরিষ্কার একটু কম হবে। তো দেখো আমি তারপরে ডলে নিচ্ছি, ডলে নেওয়ার পরে দেখো প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো, আবার অন্য একটা ক্যারি প্যাক মানে প্লাস্টিকে হাতে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে দেখো জাস্ট ডলে নিচ্ছি। এইবার তোমরা দেখো যে কিভাবে পরিষ্কার হচ্ছে, তোমরা দেখো বুঝতে পেরেছিলে যে তোমরা কতটা কঠিন আয়রনের দাগ তোমরা জানো। এরকম কমোড আমি কিন্তু এর আগেও আমার ওপরের তলায় যে কমেট, সেটাও আয়রনে কমোড, সেটাও আয়রনে কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থা হয়। আমি এইভাবে বিভিন্ন সলিউশনের মাধ্যমে এটাকে পরিষ্কার করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো ফ্লোরে অলরেডি কিন্তু ক্লিনিং হয়েই গেছে সলিউশনটা দেওয়াতে। তোমরা দেখতে পেয়েছো, প্রথমেই তোমাদের দেখিয়েছি যে কতটা আয়রনের দাগ ছিল। তোমাদের বালতিটা দেখাবো, যে এখানে জল থাকে যে বালতিটা, সেই বালতিটা কতটা আয়রন হয়েছে। যদিও বালতিটা এবার বাতিল করে দেবো, নাহলে আমি পরিষ্কার করে দেখিয়ে দিতাম। তো দেখো ফ্লোরটা কিন্তু এই ব্রাশটা দিয়ে জাস্ট একটু ডলাতেই তোমরা বুঝতে পারছো, সেই রকম কিন্তু ডলা মাজা করিনি, আস্তে করে ডলাতেই কিন্তু একদম ফ্লোরের দেখো
দেখো পুরোটা ফ্লোর, যারা মানে টাইলসের বাথরুম পায়খানা বা তোমরা যারা রান্নাঘরের টাইলস, যে কোনো টাইলস নোংরা হলে এই সলিউশনটা দিয়ে তোমরা এই ফ্লোরের যে কোনো ফ্লোরের দাগ কিন্তু তুলে ফেলতে পারো, আয়রনের দাগ বা যে কোনো নোংরা দাগ। তো আমি মানে বাথরুমের টাইলসটা পরিষ্কার করে দেখাচ্ছি, একদম সাদা টাইলস। তোমরা দেখো আমি যা সলিউশন করেছিলাম সেটুকু ফ্লোরেই আমার হয়ে গেছে। আমি দেওয়ালটা কিন্তু করিনি, দরকার হলে আরও একদিন তোমাদের আমি দেওয়ালটা পরিষ্কার করে দেখাবো। তো দেখো জল দিয়ে পরিষ্কার করে নিলাম, ডলে নিলাম। তো এইবার তোমরা দেখে নিশ্চয়ই, দেখো বালতিটার অবস্থা দেখেছো, বালতিটা আবার বাতিল করে দেবো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমার একদম বাইরের টয়লেট, মানে এই টয়লেটটা আমি একদমই ব্যবহার করি না, খুব কম এটা ব্যবহৃত হয়। আর না ব্যবহার হতে হতে এতটা নোংরা হয়েছিল। আর সেটা কতটা পরিষ্কার করেছি তোমরা চোখের সামনে দেখো, ফ্লোরটা কি প্রচণ্ড আয়রন ছিল তোমরা নিজেরা দেখেছো। আর এখন দেখো এই সলিউশনটা জাস্ট বানিয়ে তোমরা করে নেবে। এইবার বলবো যাতে আর কোমরটা নোংরা না হয় বা আয়রন না পড়ে, তাহলে যেটা বানিয়েছিলাম সেটাকে আমি এই ফ্লাশ ট্যাঙ্কির মধ্যে দিয়ে দেবো। দেখো এটা দিয়ে এরকমভাবে দড়িটা ঝুলিয়ে দেবো। এইবার ফ্লাশ করব। ফ্লাশ করার পরে এইবার যতবার ফ্লাশ হবে ততবার এই ফ্লাশের সাথে যে সলিউশনটা দিয়েছি তার সাথে কিন্তু এটা ফ্লাশ হবে। তাতে কি হবে, আয়রনটা কিন্তু আর এই কোমরে আমার লাগবে না। তাতে আমার কোমরটা যেখানে 15 দিনে নোংরা হচ্ছিলো সেখানে 1-1.5 মাস পরে পরিষ্কার করলে আমরা অনায়াসে আমরা এইভাবে কোমরটা ব্যবহার করতে পারবো। জাস্ট দেখো 2-3 বার ফ্লাশ করে দিচ্ছি। ফ্লাশ করে দেওয়াতে তোমরা বুঝতে পারবে ফ্লাশের সঙ্গে একটা সুন্দর স্মেল, যেহেতু কমফোর্ট দিয়েছি আর দেখেছো ফেনা হচ্ছে। তো এইভাবে যদি আমরা কোমরের এই সলিউশনটা ব্যবহার করতে পারি বা ফ্লোরে করতে পারি, আমাদের ফ্লোরটা কিন্তু ভালো থাকবে। তো কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা এই সমস্যায় ভুগছো তারা এই সলিউশনটা করে অনায়াসে করতে পারো, এতে কিন্তু অনেকটা সেফ হবে। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই এই জিনিসগুলো থাকে। তো কেমন লাগছে দেখো, একদম ক্লোজ করে দেখাচ্ছি যে কি প্রচণ্ড নোংরা হয়েছিল আয়রনে আর কতটা পরিষ্কার করলাম সেটা তোমাদের সামনে অন ক্যামেরায় দেখে দিলাম। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার দেখা হবে অন্য কোনো টিপসের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো ওইগুলোতে আমার হাত যায়নি জন্য ওই পেছনের দিকের প্যাসেজটা বুঝতে পারছো খুব ছোট। তো চলো আবার আসছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।